আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে এই ভিডিওটা দেখে আমার কাছে খুবই হাসিও পাইতেছে এবং আবার খুবই কষ্টও লাগতেছে। কেন? এটা আমাদের জনগণের সবার টাকা, প্রবাসীদের টাকা আছে এবং জনগণের সবার টাকা এখানে আছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যারা দেশটা পরিচালনা করতেছেন এবং থার্ড পার্টির সাথে দিতেছেন, একটু চিন্তা করবেন যে দেশটা কোথায় গিয়ে পৌঁছাইছে। তো আজকে যে বিষয়টা আমি দেখলাম যে 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা প্রকল্পের কাজটা একদম শেষ। অল্প কিছু ভুলের জন্য কাজটা কিন্তু শেষ। তো কাজটা কি? তো এইখানে 22,000 কোটি টাকা বাংলাদেশের তার টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা যেই ভুলটা একবারে 99% কাজ সম্পূর্ণ হওয়ার পর ভুলটা ধরা পড়ছে। তো এতটুকু সেন্সিটিভ, এত বড় এত হাজার কোটি টাকার কাজ, এত ইয়াতে ভুলটা ধরা পড়ছে যে হেরা এতদিন কোথায় ছিল? এই কাজটা যে উদ্বোধন করতে গিয়ে এখন ভুলটা ধরা পড়ছে। জার্মানির একটা সংস্থান এটা। তো আমি বলবো কি ভাই, যারা এই ডেড ওভার গাজা হেরারে খাইছে, এরা গাজা নো খাইছে, এরা ডেড ওভার গাজা খাইয়া এই মালটা ভুলটা করছে। তো বাংলাদেশের মধ্যে যে এখন যেই ভুলটা করছে, যত সিম কোম্পানি আছে, কেউ এই স্বীকারোক্তি দেয় নাই যে এটার প্রকল্পটা তারা হাতে নিব, হাতে নিয়ে সেটা বেনিফিট কিছু পার্সেন্ট বাংলাদেশকে, অর্থায়ন বিমানবন্দরকে, বেসামরিক বিমানবন্দরকে দিব। কিন্তু ভাই, আমরা সবসময় নিজের দেশটাকে ইগনোর করি, নিজের দেশটাকে ভালোবাসতে চাই না আমরা। কেন চাই না? কিন্তু নিজের দেশে কারো উপর ভরসা নাই। কিন্তু লাস্ট পর্যন্ত নিজের দেশের প্রকল্পের মানুষগুলো ওই কাজটা হাতে তুলে নিছে। টেলিটক সিম, এটা যদি অবহেলিত হয়, আমি বলবো যে টেলিটক সিমটাকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আগেও আমি এটা ব্যবহার করছি, তবে টেলিটক সিমটা আমাদের বাংলাদেশের ভাই, এই সিমটা সবাই ইউজ করবেন। বাকি যত সিম আছে এদেরকে বর্জন করবেন। বাংলা লিঙ্ক, গ্রামীণ এবং রবি যে সিমগুলো আছে, এই সিমগুলা এরা স্বীকার করে যে ছাদের প্রকল্পের কাজটা তারা কইরা দিব, কিন্তু তার বিনিময়ে তারা কোনো আর্থিক কোনো বাংলা এই বেসামরিক বিমানবন্দরকে কিছু টাকা কি কোনো কিছু পার্সেন্টেজ দিবে না। তার মানে এই দেশের সিম আমরা চালায়া করবো কি? আর এই স্বৈরাচারের মতো এই সিম স্বৈরাচারদেরকেও বন্ধ করতে হবে। আমি এটা প্রতিবাদ জানাই। এই সিম কোম্পানিগুলা থেকে ইগনোর করলাম আমি। আপনারা সবাই সচেতন হন যে বাংলাদেশের তার টার্মিনাল যেটা 99% কাজ শেষ, এখন আবার এইটা ভাঙতে হবে। যে 22,000 কোটি টাকার কাজটা এখন ছাদরা বাইঙ্গা নতুন করে আবার দিতে হইব। কেন? আমাদের হাজারো প্রবাসী বিভিন্ন রাষ্ট্রের মানুষ এখানে আসে এবং আত্মীয় এবং স্বজনদের সাথে কিভাবে এটা যোগাযোগ করব। প্রধান কাজটা হলো যে ইন্টারনেটের সার্ভার ব্রাউজিং এটার মধ্যে লাগানো হয় নাই। লাস্ট পর্যন্ত এটাই গিয়া ধরা পড়লো যে কোন জিনিসটা ধরা পড়ছে খুঁজা পাই নাই। তো এখন ধরা পড়লো কি যে ইন্টারনেটের যে কানেকশনটা, এইটাই এখনও নাই, কোনো কিচ্ছু নাই। মানুষ আসলে শুধু আসবো আর যাইবো। এটা হাসনীয় একটা ঘটনা ভাই, দেখেন। আমি ভিডিও স্ক্রিপে আমি দিয়ে দিছি যে বিষয়টা আসলে এক লজ্জাজনক ঘটনা। 22,000 কোটি টাকা, এটা তো নিজের পকেটের টাকা দিয়া যদি করতো তাইলে এটা কখনোই ভুলটা করতো না। হারে হারে সব কিছু বুঝা নিত। এখন তো জনগণের পাবলিকের টাকা দিয়া করছে, তো এই জন্য কোনো মরদ নাই। আসলে এদের জন্য এই স্বৈরাচার সরকারি দরকার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিবাদ করবেন অন্য সিমগুলোর জন্য।